সুপ্রিয় বন্ধুরা, টাকি ভোলা চ্যানেলে তোমাদেরকে স্বাগত। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় দ্বীনী ভাই ও বোনেরা, আমাদের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ আলোচনার বিষয় হল তাওহীদ, অর্থাৎ আল্লাহ এর একত্ববাদ। তাওহীদ হল ইসলামের মূল ভিত্তি, আমাদের সকল ইবাদত ও আমলের ভিত্তি। এই ভিত্তির ওপর আমাদের ঈমান প্রতিষ্ঠিত না হলে আমাদের কোনো আমলই আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না। আজ আমরা তাওহীদের গুরুত্ব, এর প্রকারভেদ এবং এর বিপরীত জঘন্যতম পাপ শিরক থেকে কিভাবে নিজেদের রক্ষা করতে পারি সে বিষয়ে বিস্তারিত জানব ইনশাআল্লাহ। ১. তাওহীদ কি? তাওহীদ হলো আরবি শব্দ যার অর্থ হলো এক বা একক সাব্যস্ত করা। ইসলামী পরিভাষায় এর অর্থ হলো আল্লাহ তাআলাকে তার রুবুবিয়াত অর্থাৎ প্রভুত্ব, উলুহিয়াত অর্থাৎ ইবাদত এবং আসমা ওয়া সিফাত অর্থাৎ নাম ও গুণাবলীতে একক ও অদ্বিতীয় হিসেবে মেনে নেওয়া। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে ইরশাদ করেন, বলুন তিনি আল্লাহ, এক ও অদ্বিতীয়। এই একটি আয়াতেই তাওহীদের মূল নির্যাস লুকিয়ে আছে। ২. তাওহীদের প্রকারভেদ। তাওহীদকে ইসলামী শরীয়তের পণ্ডিতগণ তিনটি মৌলিক ভাগে বিভক্ত করেছেন, যাতে একজন মুসলিম আল্লাহকে সঠিকভাবে জানতে পারেন এবং তার ইবাদতকে কেবল তার জন্যই নিবেদিত করতে পারেন। ক. তাওহীদের রুবুবিয়াত অর্থাৎ প্রভুত্বের একত্ববাদ। এটি হলো এই বিশ্বাস রাখা যে আল্লাহ তাআলাই একমাত্র স্রষ্টাকর্তা, রিজিকদাতা, নিয়ন্ত্রণকারী ও সর্বময় ক্ষমতার অধিকারী। আসমান ও জমিনে তার কোনো অংশীদার নেই। কোনো সৃষ্টিকে ভাগ্য পরিবর্তন, বৃষ্টিদান বা জীবন মৃত্যু দেওয়ার ক্ষমতা দেওয়া যাবে না। যেমন কবরের কোনো পীর বা দেবদেবীকে সৃষ্টিকর্তার কোনো ক্ষমতা আছে বলে মনে করা যাবে না। আল্লাহ তাআলা বলেন, আল্লাহ কি নন তোমাদের জন্য যথেষ্ট? খ. তাওহীদে উলুহিয়াত অর্থাৎ ইবাদতের একত্ববাদ। এটি তাওহীদের সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রকার। এটি হলো এই বিশ্বাস করা যে কেবলমাত্র আল্লাহ তাআলাই ইবাদতের যোগ্য। আমাদের সকল প্রকার ইবাদত যেমন সলাত, সাওম, দোয়া, মানত, ভয়, আশা এবং ভালোবাসা সবই একমাত্র আল্লাহর জন্য নিবেদিত হবে। ইবাদতের কোনো অংশ আল্লাহ ছাড়া অন্য কারো উদ্দেশ্যে নিবেদন করা যাবে না। এটি ছিল সকল নবী রাসূলের মূল দাওয়াত। আল্লাহ তাআলা বলেন, আর তোমাদের ইলাহ হলেন এক ইলাহ, তিনি ছাড়া কোনো সত্য ইলাহ নেই, তিনি পরম দয়ালু, অসীম দাতা। গ. তাওহীদে আসমা ওয়া সিফাত অর্থাৎ নাম ও গুণাবলীর একত্ববাদ। এটি হলো আল্লাহ তাআলাকে তার পবিত্র নাম ও গুণাবলী দ্বারা একক ও অদ্বিতীয় হিসেবে স্বীকার করা, যা কোরআন ও সহিহ হাদিসে বর্ণিত হয়েছে। আল্লাহর নাম ও গুণাবলীকে বিকৃত করা যাবে না, সেগুলোর সাথে সাদৃশ্যপূর্ণ কোনো নাম বা গুণ সৃষ্টি করা যাবে না এবং সেগুলোর ধরন বা প্রকৃতি নিয়ে প্রশ্ন তোলা যাবে না। যেমন আল্লাহ আল আলিম, মহাজ্ঞানী, তাই অন্য কাউকে আল্লাহর মতো সর্বজ্ঞ মনে করা যাবে না। ৩. শিরক, তাওহীদের বিপরীত জঘন্যতম পাপ। শিরক হলো তাওহীদের ঠিক বিপরীত। এর অর্থ হলো আল্লাহর সাথে অংশীদার স্থাপন করা। এটি এমন এক গুরুতর পাপ যা আল্লাহ তাআলা কখনই ক্ষমা করবেন না যদি সেই ব্যক্তি তওবা না করে মারা যায়। আল্লাহ তাআলা বলেন, নিশ্চয়ই আল্লাহ তার সাথে শিরক করাকে ক্ষমা করেন না। এর চেয়ে নিম্ন পর্যায়ের পাপ যাকে ইচ্ছা ক্ষমা করেন, আর যে আল্লাহর সাথে শিরক করে সে চরম পথভ্রষ্টতায় লিপ্ত হয়। শিরকের প্রকারভেদ। ১. শিরকে আকবার বা বড় শিরক। এটি এমন শিরক যা ব্যক্তিকে ইসলাম থেকে সম্পূর্ণ বের করে দেয় এবং তার সকল আমল বাতিল করে দেয়। আল্লাহ ছাড়া অন্য কারো কাছে দোয়া করা, মৃত ব্যক্তির কাছে সাহায্য চাওয়া, কোনো মূর্তি বা কবরের উদ্দেশ্যে পশু কুরবানি করা বা আল্লাহকে বাদ দিয়ে অন্য কারো আইনকে চূড়ান্ত আইন মনে করা। ২. শিরকে আসগার বা ছোট শিরক। এটি ব্যক্তিকে ইসলাম থেকে বের না করলেও এটি একটি কবিরা গুনাহ বা বড় পাপ এবং এটি আমলের ফল বা সওয়াব নষ্ট করে দেয়। রিয়া বা লোক দেখানো ইবাদত অর্থাৎ আল্লাহর সন্তুষ্টির বদলে মানুষের প্রশংসা বা মনোযোগ পাওয়ার জন্য ইবাদত করা। কোনো বস্তু বা ঘটনাকে শুভ অশুভ মনে করা যা আল্লাহর ক্ষমতাকে অস্বীকার করে। শিরক থেকে বাঁচার উপায়। তাওহীদের ওপর দৃঢ় থাকতে এবং শিরকের জঘন্যতম পাপ থেকে নিজেদের রক্ষা করতে আমাদের কিছু মৌলিক পদক্ষেপ অনুসরণ করতে হবে। ক. তাওহীদ সংক্রান্ত আয়াত ও হাদিসগুলো মনোযোগ সহকারে পড়া ও বোঝা। আল্লাহর কাছে শিরক থেকে পানাহ চাওয়া। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিরক থেকে বাঁচার জন্য এই দোয়াটি শেখাতেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা আন উশরিকা বিকা ওয়া আনা আ'লামু ওয়া আস্তাগফিরুকা লিমা লা আ'লামু। অর্থ,
হে আল্লাহ, আমি জেনে বুঝে তোমার সাথে শিরক করা থেকে তোমার আশ্রয় প্রার্থনা করছি, আর যা আমি জানি না অজ্ঞাতবশত করে ফেলেছি তার জন্য তোমার কাছে ক্ষমা চাইছি। নিশ্চিত করা যে আমাদের প্রতিটি ইবাদত, নামাজ, রোজা, দান যেন কেবল আল্লাহর সন্তুষ্টির জন্যই হয়, কোনো লোক দেখানো উদ্দেশ্য যেন না থাকে। উপসংহার। প্রিয় শ্রোতা, তাওহীদ হলো মুক্তির চাবিকাঠি। এই চাবি ছাড়া আমরা জান্নাতের দরজায় পৌঁছাতে পারবো না। আসুন আমরা প্রতি মুহূর্তে আমাদের ঈমানকে যাচাই করি এবং নিজেদের সকল প্রকার ছোট বড় শিরক থেকে পবিত্র রাখি। আল্লাহর একত্ববাদের ওপর মজবুতভাবে প্রতিষ্ঠিত থাকি এবং নিজেদের ইবাদতকে কেবল তার জন্যই নিবেদিত করি। আল্লাহ যেন আমাদের সবাইকে খাঁটি তাওহীদপন্থী হিসাবে কবুল করেন এবং শিরকের অন্ধকার থেকে রক্ষা করেন। আমিন। ইসলামিক ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন।